অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আমরা যা দেখতে পাই, সূর্য দীপাকে বলে, দীপা তুমি কখনোই এই কাজ করতে পারো না। আমার বিশ্বাস রূপাই রুডিকে মেরেছে, কারণ রুডি নিশ্চয়ই রূপার সাথে নোংরামি করার চেষ্টা করেছিল বা খারাপ কিছু করার চেষ্টা করেছিল, এই জন্য রূপা রুডিকে মেরেছে। তুমি সত্যিটা আমাকে বলো। মনে মনে দীপা বলে, না, এই সত্যি কথা বললে সূর্য সব দোষ তার নিজের ঘাড়ে তুলে নিবে নিজের সন্তানকে বাঁচানোর জন্য। আমি আপনাকে বিনা দোষে কখনোই শাস্তি পেতে দেব না। আপনি আমাদের দুই মেয়েকে দেখে রাখুন। দীপা আবারও সবার সামনে বলে, খুনটা আমি করেছি, আমি। এরপরে শুরু হয়ে যায় কেসের হিয়ারিং। দীপাকে কাঠগড়ায় তুলে একের পর এক সবাই প্রশ্ন করতে থাকে এবং দীপাকে বলে, কেন আপনি খুনটা করেছেন বলেন। আস্তে আস্তে সব দোষ দীপার দিকেই যেতে থাকে। অপরদিকে কুন্তলার বাড়িতে দেখা যায় রুডিকে, তাও আবার জীবিত রুডিকে জীবিত দেখে তার বাবা চমকে যায়, কারণ রুডির বাবা জানেই না যে রুডি বেঁচে আছে। রুডির বাবা রুডিকে বলে, কিরে তুই বেঁচে আছিস? হ্যাঁ বাবা, আমি বেঁচে আছি। তুমি কি করে ভাবলে কুন্তলা থাকতে তার ছেলে মরে যাবে? কুন্তলা রুডির বাবাকে বলে, তুমি ভুলে যেও না, রুডি আমার ছেলে। আমি ওই মর্গে ঢুকে আগুন জ্বালিয়ে দিয়েছি এবং আমার ছেলেকে ওইখান থেকে উদ্ধার করেছি, কারণ আমি জানতাম রুডি মারা যায়নি। সূর্য রুডিকে চেক আপ করেছে, কিন্তু রুডি এতটাই উদ্গ্রীব হয়েছিল যে সূর্য বুঝতেই পারেন যে রুডি বেঁচে আছে। রুডি মারা যায়নি, আমার ছেলেকে আমি ওইখান থেকে উদ্ধার করে এনেছি এবং যা কিছুই করা হয়েছে সব কিছু ফাঁদ পেতে করা হয়েছে, যাতে ওই সেনগুপ্ত পরিবার শেষ হয়ে যায়। যে বেঁচে আছে এই কথা কেউ জানবে না। রুডি মারা যাওয়ার দোষে দীপার ফাঁসি হবে। রুডির বাবা অবাক হয়ে যায় কুন্তলার চক্রান্ত দেখে। এদিকে জীবিত রুডি লুকিয়েই থাকে। এদিকে দেখা যায় যে মহামান্য আদালত একের পর এক সাক্ষী ডাকতেই থাকে। সোনাও এসে তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দেয়, বলে আমার মা আমার স্বামীকে মেরে ফেলেছে। তবে এখানে রূপা এসে হাজির হয় এবং বলে, না, আমার মা রুডিকে মারেনি, আমি মেরেছি, আমি দোষী, আমাকে গ্রেপ্তার করুন। রূপার এই কথা শুনে দীপা রূপাকে থামিয়ে দেয়, বলে যে মহামান্য আদালত, আমাকে বাঁচানোর জন্য আমার মেয়ে সে দোষ স্বীকার করছে, আমি মেরেছি, আমি রুডিকে মেরেছি। আমি যে রুডিকে মেরেছি সব প্রমাণ আছে আপনাদের কাছে। ওই যে ফুলদানির উপর ফিঙ্গারপ্রিন্ট, সেটা আপনারা পেয়েছেন। রূপার কথায় কোনো লাভ হয় না। তারপর মহামান্য আদালত বুঝতে পারে যে কেসটা আসলে জটিল। সব দেখে মহামান্য আদালত পুলিশকে কাঠগড়ায় ডাকে এবং বলে, এই কেসটা খুবই জটিল, আপনি ভালোভাবে এই কেসটা ইনভেস্টিগেশন করুন এবং আরও সাক্ষী প্রমাণ জোগাড় করুন, যাতে আমরা সঠিকভাবে কেসটা সলভ করতে পারি। আসলে রূপা না দীপা কে রুডিকে মেরেছে এটা আসলে সবার জানা দরকার। অফিসার তারপর তদন্ত শুরু করে কেসটি ভালোভাবে এবং সে ভাবতে থাকে, দীপা তো কখনো মারতে পারে না, আসলে তাহলে কে মারলো? কেউ না কেউ তো মেরেছে। এই বিষয় চিন্তা করে পুলিশ কুন্তলার বাড়িতে এবং কুন্তলাকে জেরা করার জন্য তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে যায়। বাড়ির সামনে যেতে না যেতেই সে দেখে কুন্তলার বাড়ি থেকে একটি ডাক্তার বের হয়ে যাচ্ছে। তার ডাক্তারবাবুকে দেখে সন্দেহ হয়। পুলিশ অফিসার ভাবতে থাকে, এই সময় এই ডক্টর এই বাড়িতে কেন? তবে কি এই বাড়িতে কোনো রহস্য লুকিয়ে আছে? পুলিশ অফিসার কারো অনুমতি না নিয়ে তাড়াতাড়ি করে বাসার ভেতরে ঢুকে পড়ে। আর ঠিক তখনই রুডিকে জীবিত দেখে পুলিশ অফিসার চমকে ওঠে। অফিসারকে দেখে কুন্তলা বলে, কি ব্যাপার অফিসার, কারো অনুমতি না নিয়ে কারো বাসায় প্রবেশ করা আপনার কি ঠিক হয়েছে? অফিসার কুন্তলাকে বলে, যদি বিনা অনুমতিতে আপনার বাসায় না ঢুকতাম তাহলে তো জানতেই পারতাম না এই কালপিট শয়তান রুডি এখনও বেঁচে আছে। এই মুহূর্তে রুডি পুলিশকে থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ অফিসার রুডিকে ধরে ফেলে এবং টানতে টানতে ধরে নিয়ে আসে এবং আদালতে হাজির করে। তখন আদালতে দীপার কেসের হিয়ারিং চলে। তখন পুলিশ অফিসার রুডিকে নিয়ে এসে আদালতে সবাইকে চমকে দেয় এবং কেসের মোড় ঘুরিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা এটাই চাও তো, যে অফিসার জীবিত রুডিকে আদালতে হাজির করে এবং দীপাকে নির্দোষ